আচ্ছা, একবার ভাবুন তো, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, কর্ণ তীর ছুঁড়ছে, ভীম গদা দিয়ে মারছে, শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছে, আর ঠিক সেইখানে আপনি দাঁড়িয়ে আছেন। আবার ধরুন, পলাশির যুদ্ধ হচ্ছে, একদিকে সিরাজ, একদিকে ইংরেজ, গোলা চলছে, গুলি চলছে, ঘোড়া ছুটছে, আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন। কেমন লাগবে তখন? ভাবুন একবার। এটাই হলো এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বাংলায় বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এদিকে চীন আবার একটা কাণ্ড করে ফেলেছে। চীনের একটা কোম্পানি একটা অদ্ভুত কাণ্ড করে ফেলেছে। বলবো, সব বলবো, এই ভিডিওর সঙ্গে থাকুন, সব জানতে পারবেন। হাজারো প্রশ্ন এখন আমাদের মনের মধ্যে, যেমন এআই কি? এআই কি আমাদের চাকরি খেয়ে নেবে? এআই কি আমাদের কি বিপদে ফেলবে? এআই এমন এক প্রযুক্তি যে আমাদের মতো চিন্তা করতে পারে এবং নিজে নিজেই ডিসিশনও নিতে পারে। যেমন ধরুন, আপনি কাউকে একটা চর মারলেন, বা আপনাকে কেউ একটা চর মারলো। যদি আপনাকে চর মারে, আপনি কি করবেন? মাথাটা একটু সরিয়ে নেবেন, কিংবা আপনি ওকে উল্টে চর মারবেন। কিন্তু এআই প্রযুক্তি, যখন আপনি কাউকে চর মারবেন, ধরুন একটা রোবটকে আপনি চর মারলেন, ও কিন্তু আপনাকে চর নাও মারতে পারে। ও কিন্তু নিজে ভাববে যে ওকে আমি চর মারবো না ওর নাকে এক ঘুষি মারবো। ও নিজে ডিসিশন নেবে আপনার কিসে ক্ষতি হতে পারে, ঠিক সেইভাবেই ও কাজ করবে। ওর ডিসিশন নিজেই নিতে পারে। যেমন ধরুন গুগলে আমরা সার্চ করি, তো গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তো গুগলকে যদি আমরা লাইব্রেরি ধরি, তো এআই কিন্তু লাইব্রেরি না, এআই হচ্ছে প্রফেসর। আপনাকে গুগলকে কোনো প্রশ্ন করলে গুগল আপনাকে 4টে বই দিয়ে দিবে, মানে 4টে ওয়েবসাইট দিয়ে দিবে, আপনি সেখান থেকে খুঁজে নিন, আপনার যেটা পছন্দ খুঁজে নিন। কিন্তু এআই কে যখন আপনি প্রশ্ন করবেন, ও আপনাকে ডিটেলসে বলে দেবে। প্রফেসর যেমন বুঝায়, ঠিক সেরকমই বুঝিয়ে দেবে। এআই কি চাকরি খেয়ে নেবে? হ্যাঁ, কিছুটা তো চাকরি খাবেই, কিন্তু চাকরি নতুন হবে। যেমন কম্পিউটার যখন প্রথম এসেছিল, তখন আমরা কি ভেবেছিলাম? কম্পিউটার আসছে মানে আমাদের সব চাকরি চলে যাবে। আস্তে আস্তে দেখেন, কম্পিউটার আমাদের কত কাজ সুবিধার করে দিয়েছে, আমাদের জীবন কত ফাস্ট হয়ে গেছে। এখন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেরা কোর্স করছে, কম্পিউটার নিয়ে নানান রিসার্চ করছে, আইআইটিতে চাকরি করছে। সুতরাং কোনো জিনিস নতুন আসলে আমাদের মনে তো একটা প্রশ্ন থাকতেই পারে, ওকে আমাদের চাকরি খেয়ে নেবে? কিন্তু এআই আসলে আমাদের আরো ভালো হবে, আমাদের আরো চাকরিও হবে। আজকে কি এআই বিপদে ফেলতে পারে? এটা কিন্তু একটা ভয়ানক দিক, মানুষকে কিন্তু বিপদে ফেলতেই পারে। একটা দুটো উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা পুষ্পা মুভি দেখেছেন? পুষ্পা মুভির যে নায়িকা রেশমিকা, ওর একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই দেখেছেন। লিফটের মধ্যে অন্যজন তার বডি, অন্যজনের বডিতে ওই নায়িকার মুখ লাগিয়ে একটা অশালীন ভিডিও একটা লিফটের মধ্যে বানিয়েছিল, যেটা কয়েক মাস বা কয়েক বছর আগে, ওই 1 বছর আগে হয়তো ভাইরাল হয়েছিল। তো পরে ওই রেশমিকা বলেছিল যে না, ওটা আমার মুখটা আমার লাগছে ঠিকই, ভয়েসটাও আমার লাগছে, কিন্তু ওটা আমি না, ওই যে শরীরটা, ওই শরীরটা আমার না। তো এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার। আরো একটা ভয়ের ব্যাপার হচ্ছে, হঠাৎ আপনি মোবাইল খুললেন, মোবাইলে একটা অ্যাড দেখতে পেলেন, যেখানে অরিজিৎ সিং বলছে আমি কলকাতার ইন্দোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম করব, আপনারা আপনাদের সিট বুকিং এর জন্য এই ওয়েবসাইটে যে আপনারা বুকিং করুন। তো ওর যে ফ্যানেরা আছে, ওরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে ওই ওয়েবসাইটে যাবে, যে ওখানে ওরা বুক করবে টাকা দিয়ে। টাকা দিয়ে বুক করার পরেতে কিছুদিন পর খবর পাবেন যে ওই ওয়েবসাইটটা ভুয়ো, ওই অরিজিৎ সিং এর ভিডিওটাও ভুয়ো। সেই সময় যে হাজার হাজার ফ্যান, ওই ফ্যানগুলো কি করবে? রাগে তখন রাস্তায় নেমে পড়বে, আগুন ধরিয়ে দেবে, শহর জ্বলে যাবে। একটা মাত্র মিথ্যা পোস্টের জন্য কি হতে পারে আপনারা ভাবুন। এআই কিন্তু এটাও করতে পারে। মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এইরকম আসছে দিনে অনেক হতে থাকবে। চীনের একটা কোম্পানি, এআই কোম্পানি, রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখাচ্ছে হলিউডের সবচেয়ে বড় অভিনেতা টম ক্রুজ আর ব্র্যাড পিট, এদের দুজনের একটা অ্যাকশন সিন দিয়ে একটা ভিডিও বানিয়েছে, শর্ট ভিডিও। যেই ভিডিওটা যখনই সোশ্যাল মিডিয়াতে এসেছে, ভাইরাল হয়ে গেছে। এদিকে টম ক্রুজ আর ব্র্যাড পিট ওই ভিডিও দেখে বলছে, আরে এই ভিডিও তো আমরা বানাইনি, তো এটা এলো কোথা থেকে? তো এইরকম ভিডিও যদি কেউ বানায়, তো এইটা যখন ওরা দেখতে পেলো, ওরা সঙ্গে সঙ্গে কি করলো, হলিউডের সংস্থাকে জানালো যে না, এরকম এটা ভুয়ো ভিডিও, এইরকম ভিডিও আমরা কিন্তু করিনি। তো এইরকম ভিডিও যদি বানাতে থাকে সবাই, তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আসল কি আর নকল কি সেটা কিন্তু বুঝতে পারবে না। আস্তে আস্তে কি হবে, সত্য আর মিথ্যার মধ্যে যে দেওয়াল আছে না, একটা মোটা মোটা যে একটা দেওয়াল আছে, ওই মোটা দেওয়ালটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সারা পৃথিবী ছেড়ে দিয়ে দিল্লিতেই কেন এই সামিটটা হলো?
আসতেই পারে, তাই না? আপনারা ভাবছেন বাবা আমাদের ভারতবর্ষে এত বড় একটা সামিট, এআই সামিট কেন হলো? আরে মশাই, আমাদের দেশ আর আগের মতো নেই। এখন সারা পৃথিবীতে অর্থনীতিতে ভারত অগ্রগতি করছে সবচেয়ে বেশি। এখানে স্টার্ট আপ বেশি, এখানে কোম্পানি আসছে বাইরে থেকে, এখানে সংস্কৃতি, এখানের কালচার সবাই বিশ্বাস করছে। এখানে শুধু ওই ডিপ ফেক, সাইবার, মানবাধিকার এইসব নিয়ে আলোচনা হয়নি, এখানে আরো আলোচনা হয়েছে কি এআই শুধুমাত্র ধনীদের জন্য কাজ করবে না, এআই কে কাজ করতে হবে গরিব মানুষদের জন্য, মাঠে যারা খাটছে কৃষকদের জন্য, ডাক্তার, টিচার, সব জায়গাতেই কিন্তু এই এআই কে কাজ করতে হবে। সাইবার ফ্রড হলে, ডিপ ফেক হলে, মানবাধিকার হনন হলে এই সবগুলোর জন্য দায়ী কে নেবে, কোন কোম্পানি নেবে? আর এইগুলো নিয়েই আলোচনা হয়েছে ওই দিল্লির সামিটে, যেখানে এসেছিল বড় বড় বিজ্ঞানীরা। সামিট শেষ হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেছে, ক্যামেরার ফোকাসও বন্ধ হয়ে গেছে, নেতারা সব বাড়ি ফিরে গেছে, কিন্তু ওখানে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সব ফাইলে রয়ে গেছে। আসলে এআই কিন্তু আমাদের শত্রু না, আবার অন্ধবিশ্বাসও না। ভবিষ্যৎ নির্ভর করবে আমরা এআই কে কিভাবে ব্যবহার করব তার উপরে। মেশিন যেমন কখনো মানুষ হবে না, আর মানুষ যদি শিখতে না চায় তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি, আসবো আবার অন্য বিষয় নিয়ে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।